সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে দাঁ উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের এক যুবক। রোববার রাত 12টা 7 ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার। তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট মহসিন তালুকদার থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন। সম্প্রতি কালী পূজায় এক অনুষ্ঠানে নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। সাকিব ভক্ত অনেকেই মহসিনকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে সোমবার দুপুর থেকে মহসিন তালুকদারের ফেসবুক আইডিটি আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। তবে ওই লাইভ ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে আপত্তিকর সহিংস ভাষা ব্যবহার করে বলেন সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর 6টা 4 আবারও একটি লাইভ ভিডিওটিতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওটির জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, কারো চাপে এখন এই ভিডিওটি নির্মাণ করছেন না, বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রিটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি। সাকিব সোমবার সন্ধ্যায় ইউটিউব ভিডিওটিতে দাবি করলেন ইচ্ছে করে তিনি ফোন ভাঙেননি। এ সময় তিনি বলেন, তার ফোন কখনোই আমি ইচ্ছাকৃতভাবে ভাঙিনি। যেহেতু করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলছিলাম, আমি নিজেকে কিভাবে নিরাপদ রেখে চলাফেরা করা যায় সেটি চেষ্টা করেছিলাম। যেহেতু অনেক মানুষ ছিল সেখানে, সবাই চেষ্টা করছিল ছবি তুলতে, আমিও চেষ্টা করছিলাম কিভাবে তাদের কাছে না গিয়ে আমার কাজগুলো সম্পন্ন করতে পারি। ইমিগ্রেশনের একজন উৎসুক জনতা আমার শরীরের উপর এসে ছবি তুলতে যায়। আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সঙ্গে আমার হাত লাগে এবং তার ফোনটি পড়ে যায়। হয়তো পরে ভেঙেও গিয়েছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। কালী পূজা উদ্বোধনের আলোচনার প্রসঙ্গে শুরুতেই সাকিব ক্ষমা চেয়ে বলেন, নিজেকে আমি একজন গর্বিত মুসলমান হিসেবে মনে করি এবং সেটাই পালন করার চেষ্টা করি। ভুল ত্রুটি হবে এবং ভুল ত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্যও ক্ষমা প্রার্থনা করছি। সাকিব বলেন, এখানে নিউজ বা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি, যেটি আমি আসলে কখনো যাইনি কিংবা করিওনি। এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন আমন্ত্রিত হিসেবে, কিংবা কার্ড দেখলে সেখানে লেখাও আছে কে উদ্বোধন করেছেন।